आसामे की विध्वंसी बन्या হয়েছে। असम में अब तक 5 लाख से ज़्यादा लोग बेघर हो गए हैं और ताज़ा रिपोर्ट के अनुसार 68 लोगों से ज़्यादा की मौत हो गई है। আসামে এই ভয়াবহ দুর্যোগের কথা তোমরা কোথা থেকে জেনেছো? না না, সত্যি কথা বলো, কোথা থেকে তোমরা জেনেছো? কোন মিডিয়া চ্যানেলে এই খবরটা দেখাচ্ছে? 180টা দেশের মিডিয়ার মধ্যে 158 নম্বরে কি আমাদের ভারতের মিডিয়া এমনি এমনি রয়েছে? ছবির পাশাপাশি আবার দীঘার ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা যত পারবো সাহায্য করছি গ্রামের মানুষদেরকে। আমরা দেখছি যে সিভিল ডিফেন্সের আরো একজন কর্মী তিনিও সাঁতার কাটছেন। উদ্ধার করার জন্য যাচ্ছি, আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব। সিভিল ডিফেন্সের যারা কর্মী তারা শহরের বুকে যে এই যে মিডিয়াগুলো দোজরামো করছে, এখন বলো তো এইসব মিডিয়াদের কি নাম দেবো? না তোমরাই বলো এইসব মিডিয়াদের কি নাম দেবো? সবচেয়ে বড় কথা, এইসব চ্যানেলকে তোমরা বিশ্বাস করো? এইসব চ্যানেলের উপরে যেসব খবর চলে সেই সব নিয়ে মানুষ এই হিন্দু মুসলিমে দাঙ্গা বাঁধাও, রাইট বাঁধাও। এইসব মিডিয়া যদি সরকারকে চোখে চোখ রেখে প্রশ্ন করতো এবং ভুলকে ভুল বলতো, ভুলকে দেখিয়ে দিত, তাহলে আমাদের মতো ছেলেদেরকে আর প্রতিবাদ করার কোনো রাস্তা থাকতো না। আসামের এই ঘটনাটাকে নিয়ে তুমি সরকারের দোষ দিচ্ছ? আর বাবা, সরকার তো 5 বছর আগে বলেছিল আমরা জিতে গেলে আসামে আর বন্যা হবে না। एक और 5 साल हमें मौका दे दीजिए, हम आसाम को बाढ़ मुक्त बनाने का वादा करते हैं। মন্ত্রীদের কাজ কি বলা? না, কাজ করার জন্য তো আমরা মন্ত্রীদেরকে ভোট দিই না, আমরা তো হিন্দু মুসলিম করার জন্য ভোটটা দিই। এই যে মন্ত্রীদের কথা না শুনে বন্যা আবার এসে দেশের মানুষগুলোকে ভাসিয়ে নিয়ে চলে গেল। বন্যার মতো দেশদ্রোহী দেশবিরোধী আমি একটাও দেখিনি। সবাই দেখছি সরকারকে প্রশ্ন করছে, আরে ভাই বন্যাকে প্রশ্ন কর। এত মানা করা সত্ত্বে কেন আসছে বন্যা? দেশের গবাদি পশু মানুষকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই রকম অ্যান্টিন্যাশনাল বন্যা আমি কখনো দেখিনি। উত্তরাখণ্ডে দেরাদুনে একটা 16 কোটি টাকার পুল ভাই ভেঙে পড়ে গিয়েছে। देहरादून का ये मामला है जहां पर ये पुल 16 करोड़ की लागत से बना, लेकिन 17 ही दिन में इसका अप्रोच रोड धंस गया। না ভাই, ঠিকই আছে, প্রতিদিন একটা রাস্তার পিছনে 1 কোটি টাকা দেওয়াই উচিত। 16 কোটি টাকা 16 দিন ঠিকই আছে হিসেব। 17 কোটি টাকা হলে 17 দিন হতো, আরও 1 কোটি দিলে 18 কোটি হতো, 18 দিন থাকতো। ভাই না, ঠিকই আছে, হিসেবে একদম বরাবর। আর আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আসামকে সাহায্য করব। জয় হিন্দ।